আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি যে সরল সুদ সংক্রান্ত যাবতীয় কিস্তি, সরল সুদের ইনস্টলমেন্ট যাবতীয় অঙ্কগুলো আছে, কিস্তি সংক্রান্ত সমস্ত অঙ্ক আমরা আজকের এই ছোট্ট ভিডিওতে কভার করব। অবশ্যই তুমি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আমরা দেখাবো আজকে বেস্ট কনসেপ্ট এবং 5G মিসাইল ট্রিক্সের মাধ্যমে কিভাবে সরল সুদের ইনস্টলমেন্টের অঙ্ক তুমি দেখা মাত্র 5 থেকে 6 সেকেন্ডে সলভ করতে পারবে। এবং আমরা আগের ভিডিওতে আমরা করেছিলাম যে চক্রবৃদ্ধি সুদের কিস্তি সমস্ত অঙ্ক, সেটা তুমি দেখে না থাকলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে অথবা আমাদের চ্যানেলে গিয়ে তুমি দেখে নাও যে চক্রবৃদ্ধি সুদের কিস্তি সংক্রান্ত অঙ্ক করানো আছে। আজকে আমরা করব সরল সুদের কিস্তি সংক্রান্ত বেস্ট কনসেপ্ট আমরা আজকে শিখব। আজকের এই ভিডিও দেখার পর থেকে তোমার সরল সুদের কিস্তির কোনো অঙ্ক 5 সেকেন্ডের বেশি লাগতে পারে না। তো চলো দেখি। দেখো, প্রথমত আমরা আগে বেসিকটা দেখে নেব যে সরল সুদ সংক্রান্ত অঙ্কের যে বেসিক কনসেপ্টটা কি। যে আমাদের যদি কিস্তি হয়, দেখো কিস্তি সবসময় কী হয় বলো তো, আমরা যখন আসল 1 টাকা ধার নিই জটিল সুদে কী হয়, সুদের সুদ বাড়ে, কিন্তু সরল সুদে কী হয় বলো তো, সুদের কিন্তু সুদ বাড়ে না, শুধু আসল থেকে কমতেই থাকে, আসল থেকে কমতেই থাকে। তার জন্য তুমি সহজ একদম বেসিক পদ্ধতি, যদি তোমাকে বলা হয় যে 10% হারে তুমি 3টে কিস্তি দিবে, তাহলে প্রথম দেখো 100 টাকা, তারপরে হবে 110 টাকা, তারপরে হবে 120 টাকা। তাহলে আমাদের এইটা সবসময় আমাদের রাখবে যে এই প্রথমেরটা এটা হচ্ছে আমাদের কিস্তি, আর এই টোটাল যোগফলটা আমাদের কত 330, এটা হচ্ছে আমাদের আসল। দেখো এই একদম বেসিক জিনিস, আর কিচ্ছু নাই। তাহলে এটা হচ্ছে আমাদের কিস্তি এবং এটা হচ্ছে আমাদের আসল, যেটা দেয়া থাকবে সেটাই আনসার করতে হবে। দেখো আমরা অঙ্ক করব, অঙ্ক করতে করতে দেখে নেব যে কিস্তি সংক্রান্ত অঙ্ক কি তাড়াতাড়ি করা যায়। দেখো বলছে এক ব্যক্তি 808 টাকা সরল সুদে 2 বছরে 2% হারে ধার নিল, তাহলে সে প্রতি কিস্তির পরিমাণ কত। তাহলে 2 বছরে 2% হারে, তাহলে প্রথম কিস্তি সবসময় 100 হবে, দ্বিতীয় কিস্তিটা হবে 102। যদি 3টে কিস্তি হতো তাহলে হবে এখানে হচ্ছে 104, মানে 2% করে বৃদ্ধি পাবে, কারণ কমতেই থাকবে, আসল কমতেই থাকবে, আর এটা পার্সেন্ট আমাদের কি, সেই কারণে আমাদের প্রত্যেকবার বাড়তে থাকবে। তো আমরা কী করবো, যেহেতু 2% বলেছে 2 বছর, তাহলে দেখো এটা আমাদের কি কিস্তি, আর 100 100 202 এটা হচ্ছে আমাদের আসল। তাহলে আমাদের এইটার সমান দেওয়া আছে কত 808, তাহলে আমাদের 808 টাকাটা কী দেওয়া আছে 200 সমান, তোমার দরকার কী বলো তো 100 সমান কত, মানে কিস্তিটার প্রয়োজন, এটা হচ্ছে 2 4 2 8, তাহলে কি 4 100 400, অর্থাৎ প্রতি কিস্তির পরিমাণ হচ্ছে আমাদের 400। আজকের এই ভিডিওটা তুমি দেখো, এই কনসেপ্টটা দেখো, তুমি কিস্তির সমস্ত অঙ্ক সেকেন্ড বরাবর 2 থেকে 4 সেকেন্ড সময় তোমার লাগবে পরীক্ষার হলে। দেখো বলছে 5% সরল সুদে 4 বছরে এত টাকা ধার নিল, পরিশোধ করার প্রতি কিস্তির পরিমাণ কত। দেখো 5% সরল সুদে 4 বছরের কিস্তি, মানে 4টে কিস্তি, তাহলে প্রথম কিস্তি হবে 100 টাকা, তারপরে হবে 105, তারপরে হবে 110, তারপরে হবে 115। কত কিস্তি হয়েছে 4টে কিস্তি, শুধু রেট অফ পার্সেন্ট 5 করে বাড়িয়ে দাও, মানে যে পার্সেন্ট থাকবে 100 থেকে শুরু করো, যতটা কিস্তি তুমি বাড়তে থাকো। তাহলে আমাদের কি দেখো মোট আসল হবে 15 আর 10 + 15 30, মানে 430। তাহলে 430 টাকা আমাদের কি আসল, আর কিস্তি সবসময় কি সবসময় 100। তাহলে আমাদের আসল যদি 430 আর কিস্তি যদি 100 হয়, প্রতি কিস্তি পরিমাণ কত, তার মানে কি এইটা হচ্ছে আমাদের 430 সমান। দেখো 430 সমান আমাদের দরকার কি 100 সমান কত। তাহলে কি তুমি জায়গাতে কাটাকাটি করে অ্যান্সার করতে পারবে। দেখো একটু কাটাকাটি করে নাও। তাহলে এই সুন্দর সুন্দর আমরা কাটলাম 43। আমরা যদি কাটাকাটি করি 43 দিয়ে ডাইরেক্ট কাটাকাটি যাবে, নিশ্চয়ই ডাইরেক্ট কাটাকাটি যাবে। তাহলে প্রথমে আমাদের যদি কাটাকাটি করি, এখানে আছে 2 3 4 43, সব ঠিকঠাক আছে তো আমাদের। 5% হারে 4টে কিস্তি, তাহলে প্রথমে 100, তারপরে 105, তারপরে 110, 115, 1 2 3 4টে কিস্তি 15। আর আমাদের এটা ভুল হয়েছে, কারণ হচ্ছে আমাদের এটা দেখো 10 আর 5 15 15 15 30, 430 না, ঠিকই আছে। তাহলে 430 হচ্ছে আমাদের আসল, তার মানে এত টাকা 430 সমান আমাদের দরকার 100 সমান কত। তাহলে এটাকে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করে নিতে হবে, কাটাকাটি এটা কাটাকাটি কীভাবে হবে, যদি আমরা 3 5 15 ডাইরেক্ট আমরা 5 দিয়ে দিই, আর হচ্ছে এটা 2, তার মানে 25 43। আচ্ছা 25 43 ডাইরেক্ট 25 দ্বারা যদি আমরা কাটাকাটি করি, এটা 3 25 75-এর 5, হাতে লাগলো 7, 4 25 100 107, তার মানে 1075, এটা 1075 ডাইরেক্ট আমাদের এটা হচ্ছে 25 দ্বারা কাটাটি দিল। তাহলে 25 × 100 মানে অবশ্যই
2500। অপশন সি কিন্তু সঠিক উত্তর। শুধু কাটাকাটি করো আর আনসারটা বসাও। দেখো এখানে বলছে যে বার্ষিক কত টাকা কিস্তিতে 1740 টাকা 5 বছরে 8% সরল সুদে পরিশোধ করা যাবে। তাহলে 5 বছরে তুমি যদি পরিশোধ করতে চাও তাহলে প্রত্যেকটা কিস্তি মানে কি, তাহলে 5 বছরে 5টা কিস্তি হবে, তাহলে 8% হবে মানে প্রথমে কি 108, তারপরে হবে 116, তারপরে হবে 124, তারপরে হবে 132, মানে 5টা কিস্তি, তারপরে হবে 140। দেখো আমরা কিন্তু প্রত্যেকবার না 8 করে বাড়বে, তাহলে 8, তারপরে 16, তারপরে 24, তারপরে 32, তারপরে 140। দেখো মোট কটা কিস্তি, 5টা কিস্তি। তাহলে কিস্তি আমাদের সব, আচ্ছা আমাদের ভুলেছে, প্রথমে 100 দিয়ে শুরু হবে, তার মানে এখানে একটা কেটে যাবে আর এখানে আমাদের 100 বেড়ে যাবে। তাহলে আমাদের 1, 2, 3, 4, 5টা কিস্তি। তাহলে আমাদের দেখো মোট হচ্ছে 24, এই ধরি 24 তো নাই, 32 আর 8 হচ্ছে আমাদের 32, 8 হচ্ছে 40, আর এখানে হচ্ছে আমাদের 24 আর 16 40, তাহলে 40 আমাদের 80। তার মানে 1, 2, 3, 4, 5, তার মানে 580। এটা হচ্ছে আমাদের আসল, 580 টাকা আমাদের আসল, আর কিস্তি হচ্ছে 100 টাকা। তো বলছে এত টাকা, তাহলে কটা কিস্তি হবে, 5টা কিস্তি, একটা কিস্তি পরিমাণ কত, তার মানে আমাদের 1740কে আমরা ভাগ করব 580 দ্বারা আর গুণ করবো 100 দ্বারা, তাহলে কিন্তু আমাদের কিস্তির পরিমাণটা বেরিয়ে চলে আসবে। দেখো একটু কাটাকাটি করো, এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটো, 3 8 24, 3 5 15, ডাইরেক্ট 3 দ্বারা, তার মানে 3 100 300। অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। তো এইভাবে না প্রত্যেকটা অঙ্ক তুমি সরল সুদ বলো, এগুলা সরল সুদের কিস্তি, জটিল সুদের কিস্তির অঙ্ক তো আমাদের ভিডিও দেওয়া আছে, তুমি প্রত্যেকটা কিস্তি সংক্রান্ত অঙ্ক কন্টিনিউ করো। পরীক্ষার হলে আসা মানে তুমি সেকেন্ড সময়ে অঙ্ক করবে। দেখো বলছি অর্ধবার্ষিকী অনুসারে কিস্তিতে 4200 টাকা 1 বছরে 20% হারে সরল সুদে পরিশোধ করে তাহলে কিস্তির পরিমাণ কত। দেখো 1 বছরে অর্ধবার্ষিকী মানে 6 মাস অন্তর অন্তর কিস্তি দিবে, তাহলে 1 বছরে তাহলে কি 2টো কিস্তি হবে, তাহলে আমাদের 2টো কিস্তি, তাহলে 20%টা কি, এটা তো আমাদের 20% মানে কি বাৎসরিক, 12 মাসে, দরকার আমাদের অর্ধবার্ষিক মানে এটাকে 2 দ্বারা ভাগ করো, তাহলে কী বলো তো 10%। তাহলে 10% 2টি কিস্তি মানে কি, প্রথম হবে 100, তারপরে হবে 110, তাহলে মোট হচ্ছে আমাদের 220। এটা আমাদের কি আসল, আর সুদ কিস্তি কত 100 টাকা। তাহলে আমাদের যদি আসল 220 হয়, তো এখানে বলছি যে 4200 টাকা হচ্ছে আমাদের আসল, তাহলে আমাদের 4200 টাকা হচ্ছে আমাদের 220 সমান, বলছে 100 সমান কত, মানে আমাদের প্রত্যেকটা কিস্তির পরিমাণে জানতে চেয়েছি। তাহলে এই শূন্য কাটলাম, 4200 তো, আচ্ছা এটা 210, এটা হবে 210, তার মানে 21 দোকানে 42, তাহলে 100 দোকানও 200, তার মানে 100 দোকানও, আচ্ছা 1-এর পরে 3টে শূন্য, 2-এর পরে 3টে শূন্য, অপশন 3টে 1 বছরে কিস্তি হবে। আচ্ছা কাটাকাটি সব ঠিক আছে, 4200 টাকা আমাদের 2000 টাকা 2টি কিস্তি হবে, তাহলে আমাদের উত্তর হচ্ছে কিন্তু অপশন সি। দেখো এটা আমাদের যোগে কী হয়েছিল, 200 আমরা 20 লিখেছিলাম, এটা কিন্তু 210, তাহলে 210 সমান যদি 4200 হয়, তাহলে আমাদেরকে 100 সমান কত, তুমি এখানেই তুমি কিন্তু করতে পারবে। কিন্তু বেসিক কনসেপ্টটা আগে ভালোভাবে প্র্যাকটিস করো, পেন খাতা রাখো কাছে, প্র্যাকটিস করে দেখো, স্ক্রিনশট নিয়ে দেখো, তুমি পজ করে দেখো অঙ্ক করতে পারছো কি না। দেখো বলছে ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর অন্তর, বলছে ত্রৈমাসিক কিস্তির পরিমাণ কত হবে যদি 2120 টাকা 1 বছরে 16% হারে সরল সুদে পরিশোধ করতে চাই। তাহলে দেখো 1 বছর মানে আমাদের 3 মাস অন্তর অন্তর কিস্তি দেবো, তাহলে একটা কিস্তি কিন্তু 3 মাস পর হবে, তাহলে 1 বছরে মোট 4টে কিস্তি হবে, তাহলে আমাদের রেট অফ পার্সেন্টটাকে আমাদের 3 মাসে কনভার্ট করতে হবে 4 মাস পর, যেহেতু 3 মাস অন্তর অন্তর কিস্তি দেবো, তাহলে এটাকে আমরা যদি ভাগ করি, দেখো 16% হচ্ছে 12 মাসে, দেখো 16% হচ্ছে 12 মাসে, আমাদের দরকার যে 3 মাসের কত হবে, তাহলে 3 4 12 আর 4 4 16 মানে 4%, এটাকে আমাকে 4 দিয়ে ভাগ করলে কিন্তু ডাইরেক্ট চলে আসতো 4%, তাহলে 4% হারে আমাদের 4টে কিস্তি হবে, কারণ ত্রৈমাসিক মানে 1 বছরে 4টে 3 মাস হয়, তাহলে প্রথম কিস্তি হবে 100, তারপরে হবে 104, তারপরে হবে 108, তারপরে হবে 112, তাহলে মোট 12 আর 20 আর 4 24, অতএব হচ্ছে আমাদের 424, এটা আমাদের আসল, আর এটা হচ্ছে আমাদের কিস্তি। তো এখানে কি বলছে যে এই যে 212 টাকা মানে 2120 টাকা, এটা হচ্ছে আমাদের 424 সমান, তোমার দরকার যে 100 সমান কত, তাহলে তুমি কাটারিগুলি আনসার চলে আসবে, সময় লাগবে না যদি সঠিক মেথড জানা থাকে। 212 দোকানও এখানে একটা 10 দিলাম, আর 5 দোকানও 10, তাহলে কি 5 100 500 টাকা, তাহলে অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর 500 টাকা।
এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের পরে বেস্ট টেকনিক, বেস্ট কনসেপ্ট এবং 5G মিসাইল ট্রিক্স কীভাবে পরীক্ষার হলে অঙ্ক দেখা মাত্র অপশনের সাহায্যে তুমি খেলা করবে, অপশন নিয়ে তুমি খেলা করেই অ্যান্সার করতে পারবে, তার সমস্ত টেকনিক কিন্তু আমাদের এই চ্যানেলে অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। তুমি যদি আমাদের এই ভিডিওটি প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে দেখো যে অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো তোমার জন্য কতটা উপযোগী, কী কী ট্রিক্স নিয়ে তোমার জন্য ওয়েট করছে সেই ক্লাসগুলি তুমি শুধু একবার দেখো। দেখার পরে তোমার যদি ভালো লাগে একটা কমেন্ট করবে এবং একটা লাইক করে দেখবে, আর সব শেষ অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কারণ এইভাবে আমরা কন্টিনিউ করব। আগামী এসএসসি জিডি বলো, ডব্লিউবি বলো, কেপি বলো, পিএসসি মিসলেনিয়াস বলো, এবং আমাদের যে খুব তাড়াতাড়ি সামনে আমাদের একদম দরজার কাছে করানো আছে সেটা হচ্ছে এসআই, ডব্লিউপিএসআই এবং কেপিএসআই, তার সমস্ত জনের বেস্ট প্রিপারেশন ম্যাথের উপরে কিন্তু আমার এই চ্যানেল দিতে চলেছে। তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবে। দেখো বলছে যে বার্ষিক 12% হারে সরল সুদের হারে 3 বছরের জন্য নেওয়া 1092 টাকা ঋণ কত টাকার বার্ষিক কিস্তিতে শোধ করা হবে? কত টাকার ঋণ মানে কত টাকার কিস্তি, প্রত্যেকটা কিস্তির পরিমাণটা কত হবে। তাহলে 3 বছরে মানে তুমি কি করবা, 12% মানে প্রথমে হচ্ছে 100 টাকা, তারপর হবে 112, তারপর হবে 124, তাহলে 336, তাহলে 336 আমাদের আসল। তাই এই যে আমাদের দেওয়া আছে 1092, এটা হচ্ছে 336 সমান, তোমার দরকার 100 সমান কত। দেখো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। কাটাকাটি তুমি যদি বুঝতে পারবো 4 দিয়ে কাটো, যেমন 4 দিয়ে এটা কাটাকাটি যায়, 4 আসছে 32 আর 4 4 16, এটা 4 দিয়ে কাটাকাটি যায়, 4 দোকানো 8, 2 আর 9, 4 7 28, 1 3 4 12, এখানে 3 হবে, 3 4 12, এটা আবার কাটাকাটি যায়, যেমন ওটা আমাদের কাটাকাটি যাবে, যেমন যদি আমরা এটা ডাইরেক্ট আমরা কাটাকাটি ডাইরেক্ট যাবে না, আমরা যদি 4 দ্বারা কাটাকাটি, যে 4 21 84 আর 4 25 হচ্ছে 100 আর 21 দ্বারা এটাকে নিশ্চয়ই যাবে, তাহলে 21 কে 21, 21 কে এবারে 21 দিই, তাহলে আমাদের 273কে যদি আমরা 21 দ্বারা ভাগ করি, প্রথমে 21 কে 21 5 3, এটা যাবে না, তার আমাদের 7 দিয়ে যাবে। কোথায় ভুল হচ্ছে না তো কাটাকাটি, দেখি তো 12% মানে প্রথমে 100, তারপরে 112, তারপরে 24, 12 আর 24, 12 দোকানে 36, 336, 336 সমান এত, 100 সমান কত, সব কিছু ঠিক আছে। আমরা প্রথমে 4 দিয়ে কাটলাম, 4 আসছে 32, 4 4 16, 4 দিয়ে কাটলাম, 4 দোকানো 8, 4 দোকানো 8 আর 2 আর 9, তাহলে 29, 4 7 28, 1 আর 2, 3 4 12, সব ঠিক আছে। আমরা আবার ফের 4 দিয়ে কাটলাম, 4 21 84, ঠিক আছে, 4 21 84, 4 25 100, সব ঠিক আছে। 21 দ্বারা যদি আমরা এটাকে কাটি, আমরা যদি 3 দ্বারা কাটি, এটা হবে 7 7 3 নাম 27 91, দেখো 7 13 91, তার ছোটো ছোটো কাটো না, কী আছে এটা লেট হলো, তো 13 × 25, তাহলে 25 × 13 মানে 5 13 65, 5 7 গেলো 6, 13 দোকানো 26 আর 6 হচ্ছে 31, তার মানে হচ্ছে 26 আর 6 হচ্ছে 32, তাহলে 325, অপশন এ কিন্তু সঠিক উত্তর। দেখো কাটাকাটি যেভাবে যত ফাস্ট করতে পারবে তার কিন্তু অঙ্ক তত তাড়াতাড়ি হবে। দেখো বলছে যে কি, যে বার্ষিক 4% সরল সুদের হারে 4 বছর শেষে 848 টাকার ঋণ কতগুলির সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করা যাবে। তাহলে সমান কিস্তিতে একই টাইপের অঙ্ক আমরা নিশ্চিত, কারণ আজকে আমরা জানি আমরা অঙ্ক করছি আজকে সরল সুদের কিস্তি সংক্রান্ত সমস্ত অঙ্ক। তাহলে আমরা 4% হারে যেহেতু বলেছে 4টি কিস্তি, তাহলে প্রথমে হবে 100, তারপরে হবে 104, তারপরে হবে 108, তারপরে হবে 112, তাহলে আমাদের 4টে কিস্তি 4 4 করে বৃদ্ধি পাবে। তাহলে 12 8 20 আর 4 24 আমাদের 424, 424 আমাদের আসল। বলছে কিস্তি কত মানে 100 সমান কত, এটাকে আমাদের ডাইরেক্ট ভাগ করলাম 424 দ্বারা, তার মানে এটা হচ্ছে 2 আর 2 100 মানে কত বলো তো, অপশান এ 200। তাহলে প্রত্যেকটা কিস্তির পরিমাণে 200 টাকা। এই হচ্ছে আজকে আমাদের কিস্তি সংক্রান্ত ছোট্ট ভিডিও। এই ভিডিও তুমি যদি সঠিকভাবে টোটাল শুরু থেকে টোটালটা দেখো তাহলে অবশ্যই তোমার এই সরল সুদ সংক্রান্ত যাবতীয় কিস্তির অঙ্ক তুমি কিন্তু পরীক্ষা দেখা মতো উত্তর করতে পারবে। এবং চক্রবৃদ্ধি সুদের কিস্তি সংক্রান্ত অঙ্ক অবশ্যই আগের ভিডিও আমরা দেখেছি, পরবর্তী ভিডিও আমরা দেখব তোমাদের জন্য ধামাকাদার একটি অঙ্কের
জাদু নিয়ে আসবো, সেটা তোমরা দেখতে পাবে যদি এই চ্যানেলে তুমি নিয়মিত ভিডিও দেখতে থাকো তবে। তো চলো কথা না বলে ভিডিও শেষ করা যাক। অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই ট্রিক্সগুলি অধ্যায়ভিত্তিক অঙ্কগুলি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না।